হঠাৎ করে হাজবেন্ডের সাদা পোলাও আর সাথে গরুর মাংস ভুনা খেতে ইচ্ছে করলো, যার কারণে আমি ফ্রিজ থেকে আজকে গরুর মাংস আর সাদা পোলাও তাকে রান্না করে দেব। আর ভাবলাম এটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি আগে থাকতে গরুর মাংসটাকে সুন্দর মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন নিয়ে নিলাম পরিমাণ মতন পেঁয়াজ, আর সাথে নিয়ে নিচ্ছি আমি টক দই। তো টক দইটা আমি ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে, যার কারণে একটু পানি পানি হয়ে গিয়েছে। আর সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা, জয়ফল, জয়তিরি। তো আমি এগুলো সবসময় বাটাটাই ব্যবহার করি, যখনই নগদ রান্না করলে তখনই আমি জিনিসটা বেটে সাথে সাথেই দিই। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন আদা রসুন বাটা, লবণ আর কিছু পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো এটাকে এখন ভালো মতন হাতে খুব সুন্দর মতন আমি মেখে নিচ্ছি। তো মাখাটা আমার হয়ে গেছে। এখন আমি সেই ধুয়ে রাখার গরুর মাংসটা দিয়ে দিচ্ছিলাম। আর এই তো কত বড় একটা নলি আমাদের দিয়ে দিয়েছে। তো এই নলিটা আমার হাজবেন্ড পেয়ে তো খুবই খুশি, কেননা ওর আবার নলি জিনিসটা খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, ওখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আর পেঁয়াজ। তো এখন আমি এটাকে বাদামি কালার করে একটু হালকা করে ভেজে নেব। তো এই তো বাদামি কালারটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতন। এখন আমি সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। তো এটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি ভালো মতন একটু লাড়াচাড়া দিব খুব সুন্দর মতন, জানি পেঁয়াজের ব্রেস্তার সাথে মাংসটা খুব সুন্দর মতন জানি মিশে যায়। তো মিশানো হয়ে গেছে। এখন আমি গোটা কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা দিয়ে আর দিয়ে দিচ্ছি আজকের মাংসতে একটু বেশি একটি কারণ, সেটা হলো রসুন, আস্তা দেশি রসুন দিয়ে দিচ্ছি। তো এই রসুনটা দিলে গরুর মাংসতে খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে, যার কারণে আমি আস্তা রসুনটা দিয়ে দিলাম। তো যাই হোক, ওখানে আমি মাংসটা ওই চুলায় দিয়ে এখন আমি এখানে পোলাও চাল নিয়ে নিলাম, 1 কেজির মতন এখানে আছে। তো আমি এটাকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে এখন এটা কিছুক্ষণের জন্য ঝরা দিয়ে দিচ্ছি। আর এখন আমি গরুর মাংসটাকে একটু উঠিয়ে দেখছিলাম যে কতটা পানি ছেড়েছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি ভালো মতন আবার একটু লাড়াচাড়া দিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে আবার একটু রান্না করে নেব। আর ওই দিক দিয়ে আমি এখন যে হাঁড়িতে পোলাওটা দম দেবো, তো সেখানে আমি পরিমাণ মতন 2 চামচের মতন ঘি নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম সয়াবিন তেল, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা। তো দিয়ে এটাকে এখন আমি ভালো মতন একটু হালকা করে ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন 2 চামচের মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা রসুন বাটা। তো এটাকে এখন একটু ভালো মতন হালকা একটু কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দেবো সেই পোলার চালটা, যেটা আমি আগে থাকতে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। তো এই তো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো মতন একটু চালটাকে ভেজে নিচ্ছি, জানি চালটা একটু ভাজলে তাহলে চালটা খুব সুন্দর ঝরঝরা হয়। আর এখন দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ। তো দিয়ে এটাকে এখন লাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন গরম পানি। তো এই তো গরম পানি দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে পানিটাকে চালটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি সুন্দর মতন। তো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। আর এই তো ওই দিক দিয়ে আমার গরু মাংসটা খুব সুন্দর মতন মাশাআল্লাহ কিছুটা সুন্দর মতন কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসেছে। আর ওই দিক দিয়ে আমার পোলাওটাও হয়ে গেছে। তো কিছুটা হালকা রয়েছে ম্যাশ। তো এটাকে এখন আমি 1-2 চামচের মতন আবার ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে এটাকে আমি ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে এটাকে আমি খুব সুন্দর মতন আবার একটু যেতে যেতে রেখে দেবো কিছুক্ষণের জন্য দমে। তো এই তো রেখে দিলাম এটা দমে। আর ওই দিক দিয়ে আমার গরুর মাংসটা দেখতে পাচ্ছেন, এই তো কষানোটা খুব সুন্দর মতন হচ্ছে, আর অনেকখানি তেলটাও ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মতন গরম পানি, জানি আমি একটু মাখা মাখা ঝোল রাখতে পারি। তো ওই আন্তাজে আমি পানিটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন এটাকে আমি ভালো মতন কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। তো এই তো মাশাআল্লাহ আমার গরুর মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার একটাই কারণ, একটু ঘ্রাণের জন্য। আর ঘিটা দিলে একটু সুগন্ধটা ভালো আসে, আর একটু খেতেও মাশাআল্লাহ খুব ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রেজালার কালারটা চলে এসেছে, ঠিক বিয়েবাড়ির কালারের মতন। তো যাই হোক, এখন আমার গরুর মাংসটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওই দিক দিয়ে আমার পোলাওটা রান্নাটাও মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটু ঝরঝরাওটা হয়েছে। তো যাই হোক, এই তো আমার সব কিছু আজকের মতন সাদা পোলাও রান্না আর গরুর রেজালার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই ভিডিওটা আজকের মতন আপনাদের কাছে কেমন লাগলো, এই রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।